আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে সরকারি অফ ডে খালা। হ্যাঁ, কোনো গাড়ির আওয়াজ শুনতেছি না, বুঝলাম না কেন। গ্রামীণ অফিস বন্ধ কিনা কে জানে, দেখি একটা যাই, একটু যায় দেখে আসি। এই ফার্স্ট টাইম আমার মোবাইলে কোনো টাকা নাই, জ্বরের জন্য আমি কোনো টাকা ভরতে পারিনি মোবাইলে। কালকে খালার বাসায় কত বড় একটা ঘটনা ঘটছে যে বলার বাইরে। খালার বাসায় লোকটা নামাজ পড়তে গেছে মসজিদে, তো তার দুইটা পা নাই না খালা, দুইটা পা নাই, দুইটা পা নাই। তো একটা অর্ধেক আর একটা নাই। তো খালা আবার খালার জামাইরে ওই লোকটা আবার পাশাপাশি ঘরে থাকে, তো বলছে যে উঠায় দেন, নামাজ পড়বে না। তো সে ঘরেই, খালার জামাই বেশি অসুস্থ তো ঘরে নামাজ পড়ে, আর ওই লোকটা মসজিদে নামাজ পড়তে গেছে। তো তখন বাজে, সে যখন ব্যাক করছে বাসায় তখন বাজে 6টা। তো খালাকে জিজ্ঞেস করতেছিল আপনার ঘরে সরষের তেল আছে? তো খালা বলছে কেন? বলছে যে একটু দেন, আমার খারাপ লাগতেছে অনেক, আমার এক বোনকে ফোন দিছি, এটা পরে বলবো, তো খারাপ লাগতেছে আমাকে একটু দেন। তখন খালা একটু দিল, এই জায়গাটায় তার ছেলে মেসেজ করে দিল। মেসেজ করে দেওয়ার সাথে সাথেই সে তার বউয়ের কাঁধের উপরে পইরা একদম হয়ে গেছে। তখন তার ছেলে একদম পানি খাওয়াই দিতেছিল, তো মগ দিয়ে পানি খাওয়াইতেছিল না, পানিগুলো পড়ে যাচ্ছিল। তখন তার ছেলে এইভাবে পানিটা নিয়ে তার একদম মুখের ভিতরে পানিটা দিছে যে বাবা যেন খেতে পারে। তারপরে দিল, দেওয়ার পরে 2-1 3বার দেওয়ার পরেই বিছনায় নিয়ে শোয়াই দিল। তারপরে নাই। ডাক্তারকে দেখাইলো, ডাক্তার আসলো এই ভোরবেলা, খালার পরিচিত ডাক্তার, তো বলল কি নাই। তো এই আর কি, তার 4 মেয়ে 1 ছেলে। তো 1 মেয়ে মেবি দেখতে পারে নাই, ময়মনসিংহ থেকে আসতেছিল, প্রচুর ট্রাফিক জ্যাম ছিল। খালা কোথায় মাটি হয়েছে? গোপালগঞ্জ মানে ফরিদপুর। এই আর কি আমাদের জীবন। তা সবসময় রেডি থাকবেন সবাই, আমি তো সবসময় রেডি থাকি। আল্লাহর যখন হুকুম হবে, আল্লাহর কথা ছাড়া মানে আল্লাহ একবার শুধু বলবে আর একদম গাছের থেকে একটা পাতা পড়বে। তো আমরা অনেক কিছু করি, হ্যাঁ অনেক। আমার সাথে যেরকম আমি খালাকে একটু আগে বলতেছিলাম যে আপনি আমার সাথে কি করেন আমি জানি, আমার ছোটো বোন আমার সাথে কি করে আমি জানি, আমার প্রতিবেশী আমার সাথে কি করে আমি জানি, আমার ফ্যামিলির লোকজন আমার সাথে কি করে এটাও আমি জানি, আমার ভাইয়ের বউ, ভাই বা ভাইয়ের মেয়েরা বা ভাইয়ের ছেলে বা আমার বড় বোনের ছেলে মেয়ে সবাই। হ্যাঁ, তো সবার আগে নিজের ভালো হইতে হয়। হ্যাঁ, তা আমি ভালো কি না এটা একমাত্র আমার মালিক জানে, আল্লাহ জানে। কিন্তু আমি কখনো ফাইট করি না কারোর সাথে, চেষ্টা করি না ফাইট করার, কারণ আমার ভাই আমাকে শিখায় গেছে ওরে বুঝতে দিবা না যে ও মানে ও তোমার সাথে কি করছে এটা ওকে বুঝতে দিবা না। হ্যাঁ, আমি আমার মতো কাজ করি। হ্যাঁ, মানে ওর, আপনি সামনে যে লোকটা বসে থাকবে সে নিজে ভাববে কি আমি অনেক চালাক, অনেক জ্ঞানী, দাঁড়া তোরে কী করতেছি, দাঁড়া তোকে দেখাই। কিন্তু আমি তো কথাই বলবো না, আমার তো বোবার শত্রু নাই। আমি যদি সব করলাম তাহলে আমার মালিক, আমার আল্লাহ, সে কি করবে? সেই তো সব করবে, তাই না? আমি ধৈর্যের সাথে থাকি, আল্লাহ আমারে অনেক ধৈর্য দিছে, আল্লাহ যেন আরও ধৈর্য দেয়। আমি ধৈর্যের সাথে আল্লাহ যেন আমাকে অনেক শক্তি দেয় যে আমি কিছু করব না, যা কিছু করার আল্লাহই করবে। সবাই খুব ভালো থাকবেন, আর কোনো উল্টাপাল্টা কথা বললে অবশ্যই মাফ করে দিয়েন আমাকে। আমি সত্যি কথা বলি মুখের উপরে, এর জন্য অনেকে আমাকে অপছন্দ করে, তাতে আমার কোনো যায় আসে না। খালাও আমাকে দেখতে পারে না, দেখেন না ভিডিওর মধ্যে মুখ ভেসকি মারে, তাই না খালা? কয় হ। সবাই খুব ভালো থাকবেন।